এই মুহূর্তের সবথেকে বড় খবর দেখুন, নিয়োগ ঘোটালা। 69,000 শিক্ষক নিয়োগের সম্পূর্ণ মেধা তালিকা বাতিল। খুব ভালো করে দেখুন, 69,000 শিক্ষক নিয়োগের সম্পূর্ণ মেধা তালিকা বাতিল। বিরাট নির্দেশ আদালতের। তো আদালত কি নির্দেশ দিয়েছে এবং কেন বাতিল হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। উত্তরপ্রদেশে 69,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘটনায় এলাহাবাদ হাইকোর্ট থেকে বড় ধাক্কা খেয়েছে ইউপি সরকার। এই ক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ শুক্রবার 16 আগস্ট তার রায় দেওয়ার সময় এই নিয়োগের সম্পূর্ণ মেধা তালিকা বাতিল করেছে। পাশাপাশি 3 মাসের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। লখনৌ হাইকোর্টের ডাবল বেঞ্চ উত্তরপ্রদেশের 69,000 সহকারী শিক্ষক নিয়োগের মামলায় একটি বড় সিদ্ধান্ত দিয়েছে এবং সম্পূর্ণ নির্বাচন তালিকা বাতিল করেছে। ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের আদেশ বাতিল করেছে। বিচারপতি মাসুদি এবং বিচারপতি ব্রিজরাজ সিংয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ সম্পূর্ণ নির্বাচন তালিকা বাতিল করে দিয়েছে। একক বেঞ্চ 4 মার্চ 2023-এ রায় দিয়েছিল যে 69,000 শিক্ষক নিয়োগ 2020-এর তালিকা বাতিল করা হয়েছে। সংরক্ষণের নিয়ম এবং প্রাথমিক শিক্ষার নিয়মগুলি অনুসরণ করার আদেশ। একক বেঞ্চ এটিআরই এপেক্স ট্যালেন্ট রিওয়ার্ড এক্সামকে যোগ্যতা পরীক্ষা হিসাবে বিবেচনা করেনি। এই আদেশ বাতিল করার সময় ডিভিশন বেঞ্চ সরকারকে সংরক্ষণ বিধি 1994 এবং মৌলিক শিক্ষাবিধি 1981-এর ধারা 3(6) অনুসরণ করতে বলেছে। রিজার্ভেশনের পর 3 মাসের মধ্যে সরকারকে নতুন তালিকা জমা দিতে বলেছে আদালত, যেখানে এটিআরই পরীক্ষা একটি যোগ্যতা পরীক্ষা হিসাবে বিবেচিত হয়। আমরা আপনাকে বলি, সংরক্ষিত বিভাগের একজন মেধাবী প্রার্থী যদি সাধারণ আসনে সাধারণ বিভাগের সমান নম্বর পান তবে তাকে সাধারণ বিভাগে রাখা হবে। অবশিষ্ট 27% এবং 21% আসন ওবিসি এসসি দ্বারা পূরণ করা হবে। শিক্ষক নিয়োগের আসনে কেলেঙ্কারি হয়েছে। আবেদনকারীরা বলেছেন যে সিএম যোগী বলেছিলেন যে 69,000 শিক্ষক নিয়োগে ওবিসি এবং এসসি আসন নিয়ে কোনো কেলেঙ্কারি করা হয়নি, কিন্তু কয়েকদিন পরে হাইকোর্ট বলেছে যে 69,000টি শিক্ষক নিয়োগে বড় আকারে কেলেঙ্কারি হয়েছে। আসন একটি কেলেঙ্কারি ঘটেছে। প্রার্থীরা 19,000 পদে সম্পূর্ণ নিয়োগ এবং কথিত সংরক্ষণ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন তোলেন।